শ্রী শ্রী মহারাজের উপদেশ পড়া হচ্ছে। বিষয়টি হচ্ছে এবার শ্রীরামকৃষ্ণ সংঘের বিশেষত্ব কি। কেবল জ্ঞান, কেবল ভক্তি বা কেবল কর্ম নয়, কেবল জ্ঞান, কেবল ভক্তি বা কেবল কর্ম নয়, এবার সকলের সমন্বয়। হাতির যেমন দুটো দাঁত, বাইরের দাঁত দিয়ে লড়াই করে, সেটা হলো কর্মযোগ, আর ভেতরের দাঁত দিয়ে খায়, সেটা হলো জ্ঞান, ধ্যান, ভক্তি। ভেতর তোমাদের যতদিন শুদ্ধ থাকবে ততদিন তোমাদের উন্নতি, নইলে এত বড় ব্যাপার সব পণ্ড হয়ে যাবে। কাজ করবার সময় মনে রাখতে হবে আমি নিরহংকার কিনা, আমি ঠিক ঠিক প্রভুর ভৃত্য রূপে নিজেকে মনে করি কিনা। বাবুরাম মহারাজ বলতেন, আমি যদি প্রভুর ভৃত্যই হই আর তিনি যদি আমার রক্ষক হন, তাহলে নিশ্চয়ই আমার ভেতর কোনো দোষ ঢুকতে পারে না। এতে দৃঢ় নিশ্চয় হতে হবে আমি যে শ্রীরামকৃষ্ণ দাস সন্তান। আমি কি করে দোষ করব। দিব্যবাণীর প্রতিধ্বনি, স্বামী বাসুদেবানন্দ। শিরোনাম রামকৃষ্ণ সংঘ।